আজকের ভিডিওতে আমি কথা বলবো, তুমি কোনো মেয়েকে প্রচণ্ড ভালোবাসো, তাকে প্রচণ্ড পছন্দও করো, কিন্তু তোমার মনে একটা দুর্বলতা কাজ করছে যে মেয়েটিকে আমি ভালোবাসি, যে মেয়েটিকে আমি পছন্দ করি, সেই মেয়েটিও কি আমাকে পছন্দ করে? তার হাবে ভাবে কথাবার্তার দ্বারা তুমি এটা অনুভব করতে পারো যে হ্যাঁ, সেই মেয়েটির মনেও আমার সম্পর্কে কিছু তো আছে, বাট এই কিছু আমার প্রতি ভালোবাসা কি? এই নিয়ে কিন্তু তুমি নানা রকম ভাবনায় ভাবিত হয়ে পড়ো, এবং এই ভাবনা কিন্তু তোমাকে চিন্তিত করে তোলে। তার কারণে হচ্ছে, যদি তুমি তোমার তরফ থেকে সেই মেয়েটিকে প্রপোজ করে বসো, প্রপোজ করার পরও যদি সেই মেয়েটি হ্যাঁ না করে, তবে তোমার মন ভেঙে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, তাকে তুমি এতটাই ভালোবাসো যে এখন তাকে তুমি গার্লফ্রেন্ডের রূপে দেখছো, ইন ফিউচার তুমি তাকে জীবন সঙ্গিনী বা ওয়াইফ হিসেবে দেখতে চাও। তো এতটা গভীর ভালোবাসার ফলে যদি সে তার তরফ থেকে তুমি ভালোবাসা না পাও, তবে তোমার যে কতটা কষ্ট হবে সে কথা ভেবেই কিন্তু তুমি তাকে প্রপোজও করতে পারছো না। তাই তুমি চাইছো যে কী রকমভাবে মেয়েদের তরফের কোনো রকম ইশারা বা কোনো রকম সাইন, যার দ্বারা আমরা এটা অনুভব করতে পারবো বা এই বিষয়ে শিওর হয়ে যাব যে মেয়েটিও আমাদেরকে ভালোবাসে। এইরকম জাতীয় যদি কোনো একটা ভিডিও পেতাম বা কারো কাছ থেকে অ্যাডভাইস পেতাম, তবে সেই অ্যাডভাইসের দ্বারা কিন্তু আমরা শিওর হয়ে যেতাম যে না, আমি যাকে পছন্দ করি সেই মেয়েটিও আমাদেরকে পছন্দ করে, যার ফলে তোমরা তাকে দিব্যি প্রপোজ করে দিতে, এবং তোমাদের এই প্রপোজাল ভবিষ্যতে তোমাদেরকে একটা দৃঢ় ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতো। তো এই বিষয়ে আমি তোমাদেরকে হেল্প করার জন্য রয়েছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, যদি কোনো মেয়ে তোমাদেরকে পছন্দ করে থাকে, তবে সে মেয়েটি তার তরফ থেকে তোমাদেরকে 3টি সাইন দিয়ে থাকবে বা 3টি ইশারা করে থাকবে, যে 3টি ইশারা বা সাইনের থ্রুতে তোমরা এটা শিওর হয়ে যাবে যে তুমি যে পরিমাণ তাকে ভালোবাসো, সেও সেই একই পরিমাণ তোমাকে ভালোবাসে। তাই তুমি দেরি না করে তোমার তরফ থেকে সেই মেয়েটিকে প্রপোজ করে বসো, কেননা সে তোমার প্রপোজারই অপেক্ষার প্রহর গুনছে। তুমি অযথা ভয় পাচ্ছ, বাট তোমার ভয় পাওয়াগুলোকে যে আমি ফেলে দেবো তাও না, কেননা যদি তার তরফ থেকে উত্তর না আসে তবে তোমার মন ভেঙে যাবে, তবে তুমি সত্যি খুবই যন্ত্রণাগ্রস্ত হয়ে পড়বে। তাই সেই যন্ত্রণা, সেই মন ভেঙে যাওয়ার ভাবনা থেকে আমি তোমাদেরকে দূর করতে আজ এই ভিডিওতে 3টি সাইন বা সংকেতের কথা বলবো, যে 3টি সাইন বা সংকেত মেয়েরা তাদেরকেই দিয়ে থাকে যাদেরকে মেয়েরা ভালোবেসে থাকে। তো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো। এই ভিডিও দ্বারা তোমরা তোমাদের সমস্যার সমাধান অবশ্যই পাবে, তথা তোমরা তোমাদের ভালোবাসার মানুষটিকে কাছে পাবে, তোমাদের ভালোবাসা ভবিষ্যতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই বিষয়ে তোমাদের এই অদনতা রাজ প্রতিশ্রুতি দিচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো। তো আজকের ভিডিওর প্রথম পয়েন্টে, মেয়েটি তোমাকে দেখে হাসবে। দেখো বন্ধুরা, যে মেয়েটি তোমাকে মনে মনে পছন্দ করে, তোমাকে ভালোবাসে, তোমাকেও সে লাইফ পার্টনার হিসেবে পেতে চায়, বর্তমানে বয়ফ্রেন্ড হিসেবে পেতে চায়, সেই মেয়েটি কিন্তু তোমার সঙ্গে কথা বলাকালীন অকারণে হাসবে। তোমার যে কোনো কথাতেই সে হাসবে, কেননা সে তোমার সঙ্গে কথা বলে সেই সুখটা আস্বাদন করে, যে সুখটা একজন ভালোবাসার মানুষ অপর মানুষের সঙ্গে কথা বলে পেয়ে থাকে। তো সে মানুষটি, সেই মেয়েটিও কিন্তু তোমাকে মনে মনে ভালোবাসে, যেরকম তুমি তাকে বাসো। যে কারণের জন্যই কিন্তু সেই মেয়েটি তোমার সঙ্গে কথা বলাকালীন একটা আলাদা রকমের সুখ আস্বাদন করবে, আর যে সুখের কারণে সেই মেয়েটি অকারণীয়ভাবে তোমার কথাতে হাসবে। যে কথাতে হাসার কোনো প্রয়োজনই পড়ে না, সে কথাতেও কিন্তু সেই মেয়েটি হাসবে। তার কারণে হচ্ছে, সেই মেয়েটি যে তোমাকে মনে মনে পছন্দ করে, তোমার উপস্থিতি যে তাকে ভালো লাগাচ্ছে, সেই বিষয়টাই কিন্তু সে হাসির দ্বারা তোমার সামনে প্রকাশ করছে। আর যদি তোমার সঙ্গে এমনটা হয়ে থাকে, যদি তোমার ভালোবাসার মানুষটি যাকে তুমি ভালোবাসো কিন্তু তুমি শিওর না সেও তোমাকে ভালোবাসে কি না, যদি এমনটা করে থাকে তোমার সামনে, তবে তুমি শিওর হয়ে যাও সে তোমাকে পছন্দ করে, সে চাইছে তুমি তাকে তোমার মনের কথাগুলো জানাও, দেন সে তার তরফ থেকে তোমার মনের কথাগুলোকে অ্যাকসেপ্ট করবে, তোমাদের ভালোবাসাটা শুরু হয়ে যাবে। তাই যদি সে তোমাকে দেখে হাসে, যদি সে তোমাকে দেখে হাসে তথা তোমার সঙ্গে কথা বলাকালীন অকারণীয়ভাবে হাসে, যে সমস্ত কথায় হাসার কোনো প্রয়োজনই নাই, সে সমস্ত কথার উপরে হাসে, তবে তুমি শিওর হয়ে যাও তার মনে তোমার সম্পর্কেও ভালোবাসা কাজ করছে। আর এই রকম সিচুয়েশনে তোমার মনে যে সংশয়গুলো কাজ করছে, যে প্রপোজ করলে সে মেয়েটি কী ভাববে, এই সমস্ত ভাবনাগুলোকে দূরে সরিয়ে রেখে তাকে তুমি কোনো কিছু না ভেবে এই অধম দাদার প্রতি বিশ্বাসকে প্রপোজ করে দাও। আমি বলছি তোমার প্রপোজ অ্যাকসেপ্ট হবে, সেও তোমাকে ভালোবাসে। সো এ গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, জ্বলন। তোমার ভালোবাসার মানুষটার কাছে যখন তুমি অন্য কোনো মেয়েকে নিয়ে কথা বলবে, তখন দেখবে সে মানুষটা কিন্তু মনে মনে জ্বলবে।
তার মনে কিন্তু অন্য কোনো মেয়েকে নিয়ে কিন্তু একটা ঈর্ষা কাজ করবে। যদি তার কোনো বান্ধবী বা অন্য কোনো রাস্তা চলতি মেয়ে সম্পর্কে তুমি কোনো কথা বলে থাকো, যে কোনো কথা পজিটিভ নেগেটিভ, দেখবে তোমার পছন্দের মানুষটি বা তোমার পছন্দের মেয়েটি কিন্তু তার সম্পর্কে বলবে যে ওই মেয়েটি ভালো না, ওই মেয়েটির সঙ্গে মেশো না, ওই মেয়েটি অনেক ছেলেকে তার পেছনে ঘুরায়, ওই মেয়েটির পরিবার ভালো না। এক কথায় সেই মেয়েটির নামে কিন্তু খারাপ কথাগুলো বলে তোমাকে সেই মেয়েটির থেকে সাবধানে থাকার বিধান দেবে বা সাজেশন দেবে। তার কারণই হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা সে চায় যে তুমি তাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথাই যেন না বলো। মেয়েরা কিন্তু এরকমই হয়ে থাকে। মেয়েরা যখন কোনো পুরুষকে ভালোবাসে তখন তাদের ভালোবাসা এতটাই শুদ্ধ হয়ে থাকে যে তারা মেয়েরা তার ভালোবাসার মানুষটির মুখ থেকে অন্য কোনো মেয়ের নাম অবধি শুনতে চায় না, অন্য কোনো মেয়ের কথা অবধি শুনতে চায় না। তো লক্ষ্য করে দেখো, তুমি যাকে ভালোবাসো, তোমার সেই ভালোবাসার মানুষটির মুখে যখন অন্য কোনো মেয়ের সম্পর্কে তুমি কথা বলতে যাও, তখন সে কীভাবে কথা বলে। সে যদি একটা ঈর্ষ্যপ্রবণ মন নিয়ে জ্বলনশীল মন নিয়ে তোমাকে যদি সেই মেয়েটির থেকে দূরত্ব মেনটেন করে চলতে বলে, সেই মেয়েটির বিষয়ে নেগেটিভ কোনো কথা বলে থাকে, তবে এই বিষয়ে তুমি শিওর হয়ে যাবে যে তার মনে তোমাকে নিয়ে একই রকম ভালোবাসা কাজ করছে। আর এখানে বেশি দেরি না করে তুমি তাকে প্রপোজ করে দাও। কেননা এই ঈর্ষা বা এই যে তার মধ্যে যে জ্বলনশীল মনোভাব, এটা কিন্তু প্রমাণ করে যে সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে। তাই অযথা সময় নষ্ট না করে তুমি তাকে প্রপোজ করে দাও। এটা হলো দ্বিতীয় সাইন। এবার হচ্ছে তৃতীয় সাইন। তৃতীয় সাইন সম্পর্কে তোমাদের মাঝে কথা বলতে গিয়ে আমি বলতে চাইবো, অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে। কেননা আমি সর্বদাই চেষ্টা করি আমার এই ভিডিও দ্বারা তোমাদের সমস্ত সমস্যার সমাধান করতে। যে সমস্যার সমাধানের জন্য তোমরা ইউটিউবে অনেক ভিডিওর মাঝে থেকে আমার ভিডিওগুলো দেখো। তাই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। তৃতীয় সাইনের বিষয়ে কথা বলবো। তৃতীয় সাইন হচ্ছে সে তোমাকে আড়াল থেকে দেখবে। তুমি যাকে পছন্দ করো সেও যদি তোমাকে পছন্দ করে, তবে সে কিন্তু তোমাকে নানানভাবে দেখার অপেক্ষা করবে। তোমাকে সামনাসামনি তো দেখতে পেলে সে খুশি হবেই হবে। কোনো সময় দেখা গেলো তুমি তার সামনে এলে না বা 2-4 দিন কর্মব্যস্ততার কারণে তার সামনে পড়লে না, সে কিন্তু আড়াল থেকে তোমাকে দেখার চেষ্টা করবে যে কেন তোমাকে দেখতে পাচ্ছ না, কেন তুমি এই জায়গাতে এখন আসছো না। বা কোনো একটা জায়গাতে গিয়ে তুমি যদি দাঁড়িয়ে থাকো, সে যদি তোমাকে লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখবে, তুমি বুঝতেই পারবে না যে সে সেখানে উপস্থিত নেই। কেননা তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছো, সে সেখানে আসতে পারছে না। আসতে গেলে অনেক লোক তোমাদেরকে একসঙ্গে দেখলে হয়তো খারাপ ভাববে, যে কারণের জন্য সে সেখানে আসতে পারছে না। তাই কিন্তু সে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখবে। এবার হয়তো তুমি সেই বিষয়টাকে পয়েন্ট আউট করলে, পয়েন্ট আউট করার পরে তোমার মনে প্রশ্ন কাজ করলো, সে কি আমাকেই লুকিয়ে লুকিয়ে দেখছে? যদি তোমার মধ্যে এরকম প্রশ্ন কাজ করে, তবে তুমি সেখান থেকে দূরে সরে গিয়ে তুমিও লুকিয়ে যাও। লুকিয়ে গিয়ে সে যেখানে লুকিয়ে আছে সেদিকে চোখ রেখে দেখো সে তুমি যেখানে ছিলে সেদিকে তাকাচ্ছে কিনা। আমি গ্যারান্টি দিয়ে বললাম, তুমি যেখানে ছিলে সেদিকেই তাকাবে, এবং যখন তোমার দিকে তাকিয়ে তোমাকে খুঁজে পাবে না, তখন নানান দিকে খোঁজার চেষ্টা করবে যে তুমি কোথায় গেলে। এই যে আড়াল থেকে তোমাকে দেখার এই বিষয়টাই কিন্তু প্রমাণ করে যে তোমাকে দেখতে না পেয়ে সে কিন্তু মানসিকভাবে অস্থিরতায় ভুগছে, যা এটা প্রমাণ করে যে সেও তোমাকে প্রচণ্ড ভালোবাসে। আর তোমার সঙ্গে এমনটা হয়ে থাকলে তুমি কোনো কিছু না ভেবে তাকে প্রপোজ করে দাও। আমি বলছি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট হবে। কেননা তুমিও তাকে যতটা ভালোবাসো সেও কিন্তু তোমাকে একই পরিমাণ ভালোবাসে। তো ভিডিওতে বলা এই 3টি টিপসের দ্বারাই ভিডিওকে এখানে আমি শেষ করছি। কেননা এই যে 3টে টিপস বললাম, এই 3টি টিপসে কিন্তু যথেষ্ট কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে কি না। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এই অদম দাদার পাশে থেকো। বাই বাই।